আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গল মহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। তালপাতা ঝুপড়িতে আগুন, মর্মান্তিক ঘটনায় মৃত্যু একই পরিবারের 7 জনের। ঝালদার কুস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো জঙ্গল মহল মেলা। কোটশিলা থানার চাবড় এলাকায় গণপিটুনিতে মৃত্যু এক যুবকের। এবার পুরুলিয়াতেই শুরু হলো পাসপোর্ট পরিষেবা। কোটশিলার চাবড় পাহাড় পরিদর্শনে বিধায়ক, সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহকুমা শাসক। আসছে বিস্তারিত খবরে। পাড়া থানার মহাদেবপুরে একটি ঝুপড়িতে আগুন লেগে 7 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায় খেজুর গাছের রস পেড়ে বিক্রি করার জন্য গ্রামের বাইরে ঝুপড়ি তৈরি করে থাকতো তারা। গতকাল গভীর রাত্রে ঘুমন্ত অবস্থায় ঝুপড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তারা মারা যায়। পাড়া থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা যায় 3টি শিশু, 2 জন পুরুষ ও 2 মহিলার মৃত্যু হয়। রাত্রেই জেলা পুলিশ সুপার আকাশ মাগারিয়া ঘটনাস্থলে যান। মৃতদের নাম খুশবু চৌধুরী, গঙ্গা চৌধুরী, গীতা চৌধুরী, রাধিকা চৌধুরী, সুনীল চৌধুরী, রাহুল চৌধুরী ও প্রিয়াঙ্কা চৌধুরী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খুবই মর্মান্তিক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা প্রশাসনকে বলেছি যে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করার জন্য আমরা বলেছি এবং প্রকৃত তদন্তে যাতে করে প্রকৃত ঘটনা উঠে আসে সেটাকেও আমরা তদন্ত করতে বলেছি। তবে ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা, ফরেনসিকের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাহায্য নিয়ে আমরা সরকার এবং দলের পক্ষ থেকে আমরা পরিবারের পাশে আছি। আমরা সকালে উঠে দেখলাম যে এরকম ব্যাপার যে এখানে আগুন লেগে গেছে। আজকে দুঃখিত যেরকম দেখলাম মোটামুটি 7 জন মারা গেছে। তার ভিতরে স্বামীটা বেঁচে আছে, বাকি সবাই মারা গেছে। একটা ছেলে বেঁচে আছে, বাস তাড়ি বিক্রি করতে এরা থাকতে। এই তো এখানে মোটামুটি 7 বছর থাকতে এরা 1 বছর 3 মাস বন্ধ থাকে, তারপর দিয়ে আবার চলে আসে এখানে। এরা ভাড়া জায়গা এখানে থাকে। কীভাবে আগুন লাগলো মনে করছো? সেটা অবশ্যই জানি না। একটু যদি বলেন ঘটনাটা, যেটা পুলিশ যারা নিয়ে এসেছিল ওই মৃত এবং পুরো জ্বলন্ত আর কি, পুড়ে যাওয়া, পুড়ে একদম কোনো কিছুই চিহ্ন করা, মুখের চেহারা থেকে শুরু করে শরীরের কোনো অংশ একদম দলা পাকিয়ে গেছে। এইরকম 7টি মৃতদেহ নিয়ে এসেছিলো আর কি। ওদের পুলিশের বক্তব্য ছিল যে ওরা খেজুর রস বিক্রি করতে আসে আর কি, খেজুর রস তৈরি করে আর কি। এবং সেখানে ঝুপড়ির মধ্যে ওরা ছিল আর কি। যে কোনো কারণে সেখানে আগুন লাগে এবং আগুন লাগার পর তারা সেখান থেকে বেরোনোর কোনো সুযোগ পায়নি এবং একসাথে ওই ভিতরে যারা ছিল তারা প্রত্যেকে মারা যায়। বাইরে কয়েকজন ছিল, 3-4 জন, তারা বেঁচে যায়। এবং পাশাপাশি গ্রামবাসী যারা তারা ওই আগুন দেখে ওখানে যখন ছুটে আসে পুলিশকে খবর দেয়, পুলিশ তাড়াতাড়ি গিয়ে তাদেরকে উদ্ধার করার এই সুযোগ পায়নি, তার আগেই তারা সকলে। কুস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো জঙ্গল মহল মেলা। এই নিয়ে 4 বছরে মেলাটি 1 দিবসীয় হলেও পুরুলিয়ার ছৌ নাচ, পাতা নাচ, বাউল ও ফুটবল খেলা এবং এলাকার কৃষি প্রধান হওয়াতে কৃষকদের উৎসাহ বাড়াতে শাকসবজি ফলমূলের প্রদর্শনী ছিল এই মেলার মুখ্য বিষয়। তাদের পুরস্কৃত করা হয়। সাথে চলে রাজ্য সরকারের প্রচার, এটাই মেলার প্রধান উদ্দেশ্য।
জেলার জাবড় এলাকার মারলং গ্রামে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম গৌরীশঙ্কর কুমার। গুরুতর আহত আরও এক ব্যক্তি কোটশিলা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। জেলা পুলিশ সুপার জানান, গতকাল রাত্রে চুরি করতে গিয়ে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে তাদের। জনতার মারে গুরুতর আহত হয় তারা। কোটশিলা হাসপাতালে গৌরীশঙ্কর কুমার মারা যায়। মৃতের বাড়ি কোটশিলা থানার বড় রোলাই। আহত এক ব্যক্তির পরিচয় জানা যায়নি, যদিও গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় গরু চুরি করতে এসে ধরা পড়ে তারা। সে সময় জনতা তাদের উপর চড়াও হয় এবং গৌরীশঙ্কর 3 লোক এরা ছিল। তারপর তো ওখানে হাসপাতালে নিয়ে ছিল কোটশিলাই মারা গেছে। তারপর আপনাকে কে খবর দিল? ফুলদেব মেম্বার ফুলদেবরা কি বললো? সেরকম আমি হোয়াটসঅ্যাপে দেখলি তোর ভাইটাকে মারি ফেলে দিয়েছে। এটা আর এটা কোন জায়গায় পড়েছিল? হ্যাঁ, কোন জায়গায় ওই মারলঙ্গে? ওটা আমার ঘরে বললো সে এরকম ব্যাপার। তখন আপনি গেলেন যে চিনলে? আমি তখন ওর সাথেই থানায় আলি, থানায় লেখা যে কর্তব্য যেটা করলো। আর ওরা কি বলছে? গাঁর লোক যে চুরি করতে হয়েছিল ওরা বলছে কারা? ওই যে গায়ে পড়েছে ওটা তো আমি গ্রাম তো যাবো না করে। আমি তো রাঁচির কাম করে আছি। ও রাঁচি থাকে। ভাইয়ের এভাবে মৃত্যুটা কি মেনে নিচ্ছে না আপনারা? হ্যাঁ, তো কি আমি কাকে কি কি করবো? কাকে আমি কি করবো? আমি কাকে কি কোনো চোট পড়ছিল? হ্যাঁ, শরীরটা দেখলে চোট পড়ছিল? শরীরে মারের দাগ আছে। এদিকে দেখো তো, মারিছে? হ্যাঁ, মারের দাগ আছে। দাগ আছে, পোস্টমর্টম দেখলাম। কত লোক মিলে মারিছে মনে করছে? না বলতে পারবো না, কিসে জানবো। আর একটু বলছি এরকম তাকান, মানে গরু চুরির নিয়ে একটা ঘটনা বলতেছিল, শুনেছেন কিছু? শুনেছেন তো যে গরু চুরি করতে গেছিল, ঝাড়খণ্ডের লোক ছিল আরো? ওটা কি করে বলবো আমি? আমি কিসে কাকে জানবো? তুমি কথাটা বলবো। 2 লোক তো ভর্তি আছে জানেন। এখন নিচে একটা ছোট্ট বিরতির পর রয়েছে আরো খবর। দেখতে থাকুন 24x7 জঙ্গল মহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। चलो घर चलते हैं। चलो, हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली पे ही रहना है। कुशलपल्ली, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planner. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, Toto decoration and food and catering. ফুল ম্যারেজ ইভেন্ট বুকিং করুন আর নিয়ে যান উপহার হিসেবে এক জোড়া সোনার কানের দুল। আরো বিস্তারিত জানতে বা ইভেন্ট বুকিং করতে সত্তর যোগাযোগ করুন অপূর্ব এন্ড দীপ্তির সাথে এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur, CNI, located at Bitu Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at Bitu Sarkar Road behind the bus stand. ফিরে এলাম বিরতির পর। এবার কলকাতা বা আসানসোল যেতে হবে না, পুরুলিয়ায় বসে পাসপোর্ট করাতে পারবেন পুরুলিয়ার সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে পুরুলিয়া জেলা ডাক বিভাগের অন্তর্গত দেশবন্ধু রোডে পাসপোর্ট সেবা কার্যালয়ের শুভ সূচনা হয়ে গেল। নিয়ম অনুসারে অনলাইনে আবেদন করার পর আগে যেমন কলকাতা বা আসানসোলে যেতে হতো গ্রাহকদের, সেখান থেকে আবার পুরুলিয়ায় এই পরিষেবা শুরু হওয়ায় পুরুলিয়ায় বসেই এই পাসপোর্ট পরিষেবা পাবে পুরুলিয়াবাসী।
কেন্দ্র সরকার প্রতিটি মুখ্য ডাকঘরে এই পরিষেবা শুরু করতে চলেছে। পুরুলিয়া মুখ্য ডাকঘরের তত্ত্বাবধানে এই পরিষেবার পথ চলা শুরু হলো। প্রথম দিনে পুরুলিয়ার প্রায় 7 জনকে এই পরিষেবা প্রদান করা হয়। মোটামুটি পশ্চিমবঙ্গে সমস্ত হেড পোস্ট অফিসে বা কিছু কিছু বড় সাব পোস্ট অফিসে আপনার পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হচ্ছে। পুরুলিয়াতে আজকে এটার ইনাগুরেশন হলো। আজকে এই পাসপোর্ট সংক্রান্ত কাজ হবে, এখানে কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কি আসানসোলে পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় সব থেকে প্রথম আদার দেন পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হয়েছে আমাদের, যেটা পাসপোর্ট অফিসের বাইরে। এরপরে এটা ধীরে ধীরে সমস্ত পশ্চিমবঙ্গের হেড পোস্ট অফিসে খোলা হয়েছে। এতে কি হবে, আসানসোলে যেমন হলো তখন আপনার ছিল বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলার সমস্ত যারা পাসপোর্টের অ্যাপ্লিক্যান্ট তাদের নেওয়া হতো। এখন এখান থেকে পুরুলিয়া জেলার লোককে বাইরে কোথাও যেতে হবে না পাসপোর্টের জন্য। ওনারা পাসপোর্টে অনলাইন অ্যাপ্লাই করবেন। অনলাইন অ্যাপ্লাই করার পরে পাসপোর্ট অফিস থেকে ওনাদের কাছে যাবে, ওনাদের কাছে ইন্টিমেশন যাবে, ওভার ফোন অথবা হার্ড কপি যাবে। তারা এখানে এসে রিপোর্ট করবেন, তাদের কাজ এখানে হবে। এখান থেকে অনলাইনে আবার পাসপোর্ট অফিস থেকে পাঠানো হবে, সেখান থেকে পাসপোর্ট ইস্যু হয়ে ওনারা নিজের অ্যাড্রেসে পাবেন। সারা রাজ্যের সাথে পুরুলিয়াতেও শুরু হলো মাটি উৎসব। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো। অনুষ্ঠান চলবে 3 দিন ধরে। জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা এই অনুষ্ঠানে অংশ নেয়। জেলা কৃষি উপ অধিকর্তা আশিস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মাটি উৎসবের একটা বিশেষ তাৎপর্য আছে, সেটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে প্রথম তিনি উপলব্ধি করেছেন, এবং তার উপলব্ধি থেকেই তার মস্তিষ্ক প্রসূত এই মাটি উৎসব। এবং আজকে আমরা যখন দেখছি যে এর একটা বিশেষ তাৎপর্য সত্যিকারই পরিলক্ষিত হচ্ছে। আজকে আপনারা দেখেন বিভিন্ন সময়ে অনেকেই আজকাল খবরের কাগজ সবাই প্রায় পড়ছেন, টিভিও দেখছেন, রেডিও শুনছেন, এবং কৃষক সমাজের অবস্থা প্রতিনিয়তই হয় খবরের কাগজে প্রতিফলিত হচ্ছে কিংবা টিভির পর্দায় প্রতিফলিত হচ্ছে। এই যে প্রতিফলিত হচ্ছে, তাহলে মাটি সম্বন্ধে আমাদের সকলকে সচেতন হওয়া দরকার। আজকে কিন্তু সেটা উপলব্ধি করে আজকে 3 বছর 16 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা উপলব্ধি করেছেন যে মাটি সম্বন্ধে আমাদের আরো বেশি করে সচেতন হওয়া দরকার। এমন ব্যাপার একটা ঘটে গেল যে মাটি উৎসব করতে হবে, সবার মনে একটা প্রশ্ন। সরকারের দূরদর্শিতায় মাটি হচ্ছে মা, ধরিত্রী হচ্ছেন মা, এবং বারিশ হচ্ছে বাবা। পৃথিবীর যাবতীয় সভ্যতার চাহিদা এই মাটি থেকে মেটানো হয়। আমাদের প্রয়োজনীয় যে খাদ্য, ধান, গম, চাল, সবজি এই মাটি থেকেই আসে, ফ্যাক্টরিতে উৎপাদিত হয় না। আমাদের বেঁচে থাকার জন্য যে বস্ত্র, সেই সুতাও মাটি থেকে উৎপাদিত হয়। আমাদের ঘর বাড়ি সেটাও উৎপাদিত হয় মাটি থেকে। কাঠ এবং বাড়ির জন্য যে সিমেন্ট, ডলোমাইট, সেটাও উৎপাদিত হয় মাটি থেকে। এই মাটি, যার মধ্যে আমাদের বৃষ্টি, যার মধ্যে আমাদের উষ্ণতা, যার মধ্যে প্রকৃতির যাবতীয় পরিবর্তন, এই মাটি কন্ট্রোল করে। আপনারা জানেন যে আমাদের যেখানকার মাটি, যতই আমাদের হাতে প্রযুক্তি থাকুক না কেন, যতই আপনাকে ভালো বীজ দিই, যতই আপনাকে রাসায়নিক সার দিই, বিজ্ঞানের যত প্রযুক্তি প্রয়োগ করা হোক না কেন, যদি একখণ্ড ভালো মাটি না থাকে, তাহলে বিজ্ঞানের সমস্ত প্রযুক্তি অসার হয়ে যাবে। ঝালদা 2 নম্বর পঞ্চায়েত সমিতির জাবর পাহাড়ি এলাকার পরিদর্শনে এসেছিলেন ঝালদার মহকুমা শাসক, ব্লক আধিকারিক, এলাকার
বিধায়ক সহ এলাকার শাসক দলের নেতৃত্ব। ঝাড়খণ্ড সীমান্তবর্তী এই এলাকা জুড়ে রয়েছে বিশাল পাহাড়ি এলাকা। মনোরম পরিবেশে হামেশাই দেখা যায় হাতি, ময়ূর, হরিণ, ভালুক সহ বহু বন্যপ্রাণী। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই এলাকাটিকে যুক্ত করা হোক জেলার পর্যটন মানচিত্রে। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর পুরুলিয়ার পর্যটন মানচিত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। অযোধ্যা পাহাড় দেশের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিলেও পুরুলিয়ার বিভিন্ন এলাকায় রয়েছে মনোরম পরিবেশ। ঝালদা 2 নম্বর ব্লকের জাবড় এলাকার মনোরম প্রাকৃতিক পরিবেশ পাহাড়ের শোভা যথেষ্ট আকৃষ্ট করবে পর্যটকদের, এমনটাই আশা সাধারণ মানুষের। এখানে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত নদী কংসাবতীর উৎসস্থল, যা এলাকাবাসীর কাছে বুদবুদ বলেই পরিচিত। এলাকাবাসীদের দাবি এই এলাকাটিকে পর্যটন মানচিত্রে ঠাঁই দিলে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। আদিবাসী অধ্যুষিত এই এলাকার উন্নয়নের জন্য পাহাড়ে পর্যটনের সমাগম হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। বারবার আবেদনের পর অবশেষে রবিবার মহকুমা শাসক সুকান্ত ভক্ত, বিধায়ক শক্তিপদ মাহাতো ও ঝালদা 2 নম্বর ব্লকের আধিকারিক উজ্জ্বল বিশ্বাস এলাকাটি পরিদর্শনে এসে বলেন, প্রথমত এখানে একটি জলাধার নির্মাণ করে এলাকার কৃষকদের উপকৃত করা হবে। রাস্তাঘাট সংস্কার এবং এলাকাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলে এলাকার পরিচিতি বাড়াবে এবং তেমনি অর্থনৈতিক দিকেরও উন্নয়ন ঘটাবে। এলাকাবাসী খানিকটা স্বস্তি সরকারের এই প্রাথমিক পদক্ষেপে। তারা তাকিয়ে রয়েছে সরকারের অনুমোদনের আশায় কবে পর্যটন মানচিত্রে স্থান পাবে ঝালদার এই প্রাকৃতিক সৌন্দর্য। এটা আমরা যেটা সবাই গ্রামের 2 নম্বর ব্লকে যদি এই ড্যামটা হয়ে যায় আমাদের কোনো রকম করে, তাহলে অনেক চাষি উপকৃত হবে। প্রায় 70-80টা গ্রাম উপকৃত হবে। প্লাস আমাদের পর্যটক যদি এখানে হয় পিকনিক স্পটও ভালো হবে মনে করছি আমরা। এই কারণে এখানে আসা নাকি? কে কে আসছে আজকে পরিদর্শন? আছে আমাদের বিডিও সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, এমএলএ শক্তি মাহাতো আছেন, আরও সবাই সমিতির মেম্বার আছে, সবাই সভাপতি আছেন। কি নাম আপনার? আমার নাম দীপক সিংহ। করার জন্য আর কি, এবং এই ড্যামটা হলে আপনার ঝালদা 2 নম্বর ব্লকে কৃষকদের অনেক উন্নতি হবে চাষবাস জল ফল নিয়ে। যেমন আজ অযোধ্যা ড্যাম স্টপ হয়েছে, মুরগুমা হয়েছে, পারগা হয়েছে। এটা যদি ওইভাবে তৈরি হয়ে যায় তাহলে আমার এই আশেপাশের উন্নতটা ভালো হবে, রাস্তাঘাট থেকে শুরু করে সবই ভালো হবে। শুধু ড্যামেই তৈরি হবে না, পর্যটক স্থলও? তারপর পরপর একটা ড্যামটা তৈরি করে পর্যটকটা হবে, তো আগে ড্যামটাই হোক। তো এখন একবার অতগুলো স্কিম করলে তো ফের সমস্যা আছে না। এইটাই কম করে দেখ না, তারপর আস্তে আস্তে যেমন ঠিক ডেভেলপ করতে থাকবে ধীরে ধীরে। ড্যামটা তৈরি করে দেখ। আজকে কি কি দেখলেন আপনারা? হ্যাঁ, কি দেখলেন আপনারা এখানে? এখানেই দেখুন জায়গাটা সমস্ত পরিদর্শন সবাই করা হলো। এসডিও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, সবাই আছেন। জায়গাটা পরিদর্শনকে উপযুক্ত জায়গা আপনার এই ড্যামটাকে তৈরি করে দিতে পারলে আপনার এই আশেপাশে মানে ঝালদা 2 নম্বরে আপনার দেখতেই মানে কিছু চাষিদের পক্ষে। কোন নদী, কি নদীর নাম এটা? কংসাবতী নদীর কংসাবতী বলতে সিমনি যাবর কংসাবতী উৎপত্তি এখান থেকে হচ্ছে। কি নাম আপনার? আমার শক্তিপদ মাহাতো, জয়পুর মেলা। এই জায়গাটায় সিমনির পাহাড় এবং এই জাবরের পাহাড়, এই দুটো পাহাড়ে একটা জলাশয়ের ব্যবস্থা করার জন্য ওনারা এসেছেন। তো আমরা চাই যে এখানে যদি জলাশয়ের ব্যবস্থা হয় এবং একটা পর্যটন কেন্দ্র হয়, আর এই এলাকার মানুষ সবাই আশায় বুক বাঁধেছিল যে বাংলায় যখন সরকার পরিবর্তন হয়েছিল তখন এই এলাকার সমস্ত মানুষ আশায় বুক বাঁধেছে যে আমাদের এই এলাকায় এই জলাশয়টা কোনো না কোনো একদিন হবে। আজকে মনে করি সেটা সার্থক হওয়ার পথে। আজকে আপনাদের সহযোগিতায়, আমাদের প্রশাসনের সহযোগিতায় সূচনা পর্ব শুরু হয়েছে। আশা করি সফল হবে ভবিষ্যতে যদি আপনারা সহযোগিতায় থাকেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাতে এলাকার মানুষ খুশি হবে। এখনও আশায় বুক বাঁধছে এই সরকারের আমলে এই এলাকায় একটা পর্যটন কেন্দ্র এবং একটা জলাশয়ের ব্যবস্থা, বড় ধরনের ড্যাম এখানে হবে। যেহেতু এখানে কংসাবতী নদীর উৎপত্তি স্থল, সেই জন্য এখানে এই লোকাল এলাকার যত জনসাধারণ সবাই চাই। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%।
আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। তালপাতা ঝুপড়িতে আগুন, মর্মান্তিক ঘটনায় মৃত্যু একই পরিবারের 7 জনের। ঝালদার কুস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো জঙ্গলমহল মেলা। কোটশিলা থানার চাবড় এলাকায় গণপিটুনিতে মৃত্যু এক যুবকের। এবার পুরুলিয়াতেই শুরু হলো পাসপোর্ট পরিষেবা। কোটশিলার চাবড় পাহাড় পরিদর্শনে বিধায়ক, সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহকুমা শাসক। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।